নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ না করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানালেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। নয়তো প্রশাসনের বিভিন্ন স্তরে থাকা আওয়ামী লীগের দোসররা জটিলতা তৈরি করতে চেষ্টা করতে পারে বলে শঙ্কা জানিয়েছেন তিনি। অতীতের স্বৈরাচারের পুনরুত্থান হলে দেশের পরিস্থিতি আরও জটিল হবে জানিয়ে জরুরি সংস্কার কাজগুলো দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। রহিম রুমনের প্রতিবেদনে বিস্তারিত। দুপুরে প্রেস ক্লাবে জাগ্রত বাংলাদেশের অবস্থান কর্মসূচিতে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে ভারতের কাছে আবেদন করার দাবি জানান তিনি। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদে বসে আওয়ামী দোসররা ষড়যন্ত্র করছে দাবি করে নির্বাচন আয়োজনে সময়ক্ষেপণ না করার আহ্বানও জানান তিনি। শেখ হাসিনার আমলে কিছু সংখ্যক কর্মকর্তা কর্মচারী এখনো এই সরকারের ভিতরে বসে আছে, যারা এই সরকারকে বিগত সরকারের কথা বলার জন্য সময় ক্ষেপণ করা যাবে না। সময় ক্ষেপণ করলে আপনার সাথে ঘাপটি মেরে যারা ওই সচিবালয়ে বসে আছে, যারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে আছে, এরা আবার ষড়যন্ত্র শুরু করতে পারে। তাদের জন্য এটা আমাদের চেয়ারম্যান সাহেব করে দিয়েছেন, আমরা বিএনপি পরিবার। সকালে মিরপুরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্র জনতার আন্দোলনে শহীদ তাহমিদ ও মাসুদ রানার পরিবারের খবর নিতে যান বিএনপি নেতা রুহুল কবির রিজভী। আশ্বাস দেন গণতন্ত্র রক্ষায় প্রাণ বিসর্জন দেয়া পরিবারের পাশে থাকার, সেই সাথে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বানও জানান তিনি। গণতন্ত্রের অসুস্থতা সারাতে হয় আরও বেশি গণতন্ত্র। আমি যদি গণতন্ত্রকে আটকে রাখি, গণতন্ত্র নদীর প্রবাহের মতো, এটা যত প্রবাহমান থাকবে, যত এটা স্রোতস্বিনী থাকবে, ততই পানি গণতন্ত্রের পানি আরও স্বচ্ছ হবে। তো এটা যদি মাঝে মাঝে আটকে যায়, তাহলে তো আমরা গণতন্ত্রের যে ধারাবাহিকতা আমরা ইউরোপ আমেরিকায় যেতে দেখেছি শত শত বছরে, এই ধারাবাহিকতা অর্জন অতি দ্রুত সংস্কার করে আপনি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে প্রশাসন সহ সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসরদের চিহ্নিত করে তাদের অপসারণের দাবিও জানান বিএনপির নেতা। রহিম রুবন, ৭১, ঢাকা।